কে কে স্বর্গে যেতে চান? এই প্রশ্ন করলে পরে সকলেই হাত জাগায়, আমি যাব, আমি যাব। কে কে মরতে চান? যখন এই প্রশ্ন করা হয় তখন সকলে হাত গুটিয়ে বসে থাকে, যেন কেউ মরতে চায় না। প্রিয় ভাই এবং বোন, একবার জন্ম নিলে দুইবার মরতে হবে। যদি কেউ দুইবার জন্ম নেয় সে একবার মরবে। মৃত্যুর মধ্যেই ঈশ্বরের গৌরব নিহিত থাকে। জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো। তাহলে মরণটা কখন? আমরা কি বলতে পারি মরণটা কখন? কখন কখন কখন? জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, প্রভু যিশু বলছেন প্রকাশিত বাক্য 2:10, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলছেন আমাদেরকে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে, তাহাতে আমরা জীবন মুকুট পাবো এবং সেই জীবন মুকুট প্রভু যিশু আমাদেরকে দিবেন। আমরা দেখলাম প্রকাশিত বাক্য তার 2:10। প্রিয় ভাই এবং বোন, সেই প্রভু যীশু খ্রিস্ট আবার বলছেন আমাদেরকে প্রকাশিত বাক্য তার 9:6, তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোনো মতে তাহার উদ্দেশ্য পাইবে না। তাহারা মরিবার আকাঙ্ক্ষা করিবে, কিন্তু মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে। প্রিয় ভাই এবং বোন, কেমন কথা! তিনি একটি জায়গায় বলছেন মরণ পর্যন্ত বিশ্বাস থাকো, আবার তিনি বলছেন মনুষ্য মৃত্যুর অন্বেষণ করবে, কিন্তু কোনো মতে তাহার উদ্দেশ্য পাইবে না। তাহলে প্রভু কোন মৃত্যুর কথা বলছেন? কোন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকার কথা বলছেন? আমরা দেখি, আমরা যখন যুবক থাকি, আমরা যখন যুবতী থাকি, তখন আমরা সবসময় ভাবি আর 2টা দিন পরে আমরা এই কাজটা করি। অল্প বয়স, আমরা এখন জগতের সাথে মিশি, জগতের কর্মকাণ্ড করি, আর একটু পড়ালেখা করি, আর একটু বড় হই, আর একটু বড় চাকরি করি, আর একটু বড় বড় কাজ করি, আর একটু অর্থ সম্পদ করি। তারপর যখন একটু বৃদ্ধ হব তখন আমরা ঈশ্বরের পথে চলবো, চার্চে যাব, আমরা ঈশ্বরের গৌরব করব। তাহলে আর একটু সময় আমরা আনন্দ করি, উল্লাস করি। প্রিয় ভাই এবং বোন, একজন কৃষক বলছিলেন আনন্দ করো মন, অনেক ফসল, গোলা ভরা ধান, কোনো অভাব নাই। আর সেদিন প্রভু যীশু বলছেন তাকে অদ্য রাত্রেই তোমার হইতে তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে। লোকটি হতাশ। আমরা কি সেই একই ভুল করছি না? নাকি আমরা বুঝে শুনে এটা করছি? নাকি আমরা আমাদের লাভের আশা করছি? নাকি আমরা যিশুকে পাত্তা দিচ্ছি না, ঈশ্বরকে মোটে মূল্যায়ন করছি না? কোনটা করছি? নাকি বিশ্বাস করছি না? প্রভু যীশু বলছেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। মরণটা কখন? তিনি পিতরকে বলছেন পিতর কেমন মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার এবং আমার মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। জগৎ কাঁদে আমাদের মৃত্যুতে, এটা মায়া কান্না, আবেগের কান্না, দরদের কান্না, কিন্তু এটা জীবনের কান্না নয়। যদি এটা জীবনের কান্না হতো তাহলে একটা ভালো দিক ছিল, কিন্তু জগৎ কখনো জীবনের জন্য কাঁদে না। জগৎ সবসময় মায়ায় কাঁদে, আবেগে কাঁদে, দরদে কাঁদে, কোনো কিছু হারানোর ভয়তে কাঁদে। কিন্তু ঈশ্বর তিনি আপনার এবং আমার মৃত্যুতে গৌরবান্বিত হন। কখন? যখন আমাদের মৃত্যুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই। কিন্তু জগৎ এটাকে মেনে নিতে পারে না বলেই কান্নাকাটি করে। আমরা জীবিত থাকা অবস্থায় কখনো ঈশ্বরের নাম নেই না, প্রভু যিশুকে বিশ্বাস করি না, আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, আমরা অবিশ্বাস করি, আমরা টিটকারি দেই, আমরা বিভিন্নভাবে তাকে অবহেলা করি, আমরা মন্দ কথা বলি। অথচ স্বর্গে যাবার জন্য যেন আমরা সকলে ব্যাকুল হয়ে উঠি। আমরা তাকে চিনি না, কিন্তু তার ঘরে ঢুকতে চাই। এটা আমাদের সমস্যা। আমরা যখন মারা যাই তখন আমাদের নামের আগে জগতের লোকেরা একটি শব্দ ব্যবহার করে, স্বর্গীয়
অমুক কবরের উপরে লিখে রেখে আসে, অথচ জীবিত অবস্থায় সে কখনোই ঈশ্বরকে চেনে নাই, ঈশ্বরকে গালিগালাজ করেছে, ঈশ্বরের পথে চলতে সে নারাজ ছিল, যিশুকে বিশ্বাস করতে চায় না, বাইবেলতে কখনো ধরতেই পারে নাই। কিন্তু যখন মারা যায় তখন যেন কেমন একটা উপাধি পেয়ে যায় মনুষ্যের কাছ থেকে, স্বর্গীয় অমুক। প্রিয় ভাই এবং বোন, আপনার এবং আমার মতামত দিয়ে, ভাবনা চিন্তা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে, মায়া দিয়ে কখনোই আপনি এবং আমি আমাদেরকে স্বর্গে পাঠাতে পারবো না। তিনি ব্যক্তিগতভাবে বলছেন, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। কি বিশ্বস্ত থাকবো? যে আমরা জীবন মুকুট পাবো। আমরা জানি শদ্রক মেশক অবেদনগর জীবনে একটি বিরাট ঘটনা এসেছিল, বিপদ এসেছিল, কিন্তু সেই বিপদের মধ্যে দাঁড়িয়েও তারা তিনজন, আর কেউ তাদের পক্ষে সেখানে ছিল না। তাদেরকে ধরে আনা হলো, সেখানে লক্ষ লক্ষ লোক তাদের বিরুদ্ধে ছিল, এমনকি সেখানে রাজাও তাদের বিরুদ্ধে অনেক বড় চোখ এবং মুখ করলো, এবং তাদেরকে থ্রেট দেওয়া হলো, আগুনে ফেলে দেওয়া হবে। অথচ শদ্রক মেশক অবেদনগো এগুলোকে ভ্রুক্ষেপ করলেন না। তারা বললেন, যদি আমাদের ঈশ্বর রক্ষা নাও করেন তথাপি আমরা ওই কাজ করব না। বিশ্বস্ত ছিলেন তারা ঈশ্বরের প্রতি শেষ পর্যন্ত। তার মানে তারা মৃত্যুর জন্য প্রস্তুত। সে মুহূর্তে মরলে মরবো, সেটা বড় বিষয় নয়, কারণ এই মৃত্যুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে চাই। প্রিয় ভাই বোন, শেষ পর্যন্ত তারা বিশ্বস্ত ছিলেন, যে কারণে ঈশ্বর সেখানে অলৌকিক কাজ করতে বাধ্য ছিলেন। একই রকম ভাবে আমরা দেখি দানিয়েলকে, তিনি কান্নাকাটি করেননি, চিৎকার করে মানুষ জড়ো করেননি, তিনি রাজার পাও জড়িয়ে ধরেননি, কিন্তু তিনি বিশ্বস্ত ছিলেন। মরলে মরব, মৃত্যু তার কাছে কোনো ভয়ের বিষয় ছিল না, কারণ তিনি জানতেন আমি মরলে কোথায় যাব। প্রিয় ভাই এবং বোন, আপনি আমি আমরা কি জানি আমরা এই মুহূর্তে মারা গেলে কোথায় যাব? নাকি আমরা বলছি এরকম নিজেকে ভুলিয়ে, না এখনো তো বয়স হয়নি, আর একটু বয়স হোক, আর একটু বৃদ্ধ হয়ে তারপর ঈশ্বরকে ডাকাডাকি করা যাবে। কিন্তু মৃত্যু কখন চোরের মতো আপনার কাছে আসবে আপনি কি জানেন? জানেন না। তাহলে সেই মরণ দিন কোন দিন আপনি এবং আমি জানি না, কিন্তু আমরা সেই মরণকে ভ্রুক্ষেপ করে সাইডে সরিয়ে রেখে এড়িয়ে গিয়ে আমরা আমাদের যে চাওয়া পাওয়া তার ভিতরে আবদ্ধ আছি। বিশ্বস্ত থাকতে হবে প্রিয় ভাই এবং বোন। এই বিশ্বস্ত থাকাটা কি? প্রভু যিশু তিনি প্রতি মুহূর্তের প্রতিটি ক্ষণ আমাদেরকে দেখছেন আমরা কি করছি, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি তিনি আমাকে কিভাবে দেখছেন? আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তিনি বলছেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। যেভাবে শদ্রক মেশক অবেদনগো দানিয়েল বিশ্বস্ত ছিলেন, তারা অদৃশ্য ঈশ্বরকে দেখতেন। আমরা যখন এই বাইবেল পড়ি তখন আমরা ঈশ্বরকে দেখতে পাই, ঈশ্বরের সঙ্গে কথা বলি, আমরা এর ভিতরে পরিত্রাণকে দেখতে পাই। আমরা দেখি এখানে কিভাবে আমাদের জীবনকে যাপন করতে হবে। আমরা প্রেরিত 5 অধ্যায় 1 থেকে 10 পদে দেখতে পাই একটি ভিন্ন চরিত্র, এক জোড়া স্বামী স্ত্রী অননীয় এবং সাফিরা। তারা নিজের সম্পত্তি বিক্রি করলেন, কিন্তু তারা আলাদা আলাদা করে প্রেরিতদের কাছে আসলেন। প্রথমে অননীয়, এবং প্রেরিতরা তাকে জিজ্ঞাসা করলো, এটাই কি সব টাকা? সে বলল হ্যাঁ। সে বিশ্বস্ত থাকতে পারেনি, কারণ সে মিথ্যা বলেছিল। সেই জমি বিক্রির টাকার কিছু অংশ সে বাসায় রেখে দিয়েছিল এবং বাকি টাকা নিয়ে আসলো। সে বলতে পারতো না এটা সব টাকা নয়, আমরা কিছু অংশ রেখে দিয়েছি, কিন্তু সে বলেনি। সে বলল হ্যাঁ এটাই সব টাকা, এবং সঙ্গে সঙ্গে সে মারা গেল। প্রিয় ভাই এবং বোন, অননীয় জানতেন না মরণ কখন, আর সেই মুহূর্তে মতো সে বিশ্বস্ত থাকতে পারেনি। কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলেন সাফিরা,
তাকেও জিজ্ঞাসা করা হলো, সেও তাদেরকে একই উত্তর দিল এবং মারা পড়ল। সাফিরা জানতো না মরণ কখন, সে বিশ্বস্ত থাকতে পারেনি। প্রিয় ভাই এবং বোন, মরণ কখন আপনার জীবনে এবং আমার জীবনে? 10 বছর পরে, 10 দিন পরে, নাকি 10 সেকেন্ড পরে, না এই মুহূর্তে? আপনি আমি জানি না মরণ কখন। আর তাই প্রভু যিশু বলছেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। তার মানে প্রতিটা মুহূর্তে আমাকে বিশ্বস্ত থাকতে হবে ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের প্রশংসার্থে, প্রতিটা মুহূর্তে। কারণ আমি কখন মারা যাব আমি জানি না, একমাত্র তিনি জানেন। আমরা দেখেছি আদি পুস্তক 19 অধ্যায়, লোট, তার স্ত্রী এবং তার 2 কন্যা সদম গমরা থেকে বেরোচ্ছেন এবং তাদেরকে স্বর্গদূত বের করে দিচ্ছেন এবং স্বর্গদূত বলছেন তোমরা পিছনে তাকাবা না। কিন্তু যখন ঈশ্বর উপর থেকে ধূপ আগুন ফেলছিলেন সেখানে, আর তাদের শব্দ ছিল, আগুন জ্বলছিল, লোটের স্ত্রী সে পিছন ফিরে তাকালো সেই শহরটা দেখার জন্য, আর সঙ্গে সঙ্গে সে সেখানে লবণের স্তম্ভ হয়ে গেল, মারা পড়ল। প্রিয় ভাই এবং বোন, বিশ্বস্ত থাকতে পারেনি। সে জানতো না তার জীবনে মরণ কখন। ওই মুহূর্তে যে সে মারা যাবে সে সেটা বুঝতে পারেনি, সে কখনো ভাবেনি। সে পিছন ফিরে দেখতে গেল এবং মারা পড়ল, সে লবণের স্তম্ভ হয়ে গেল। প্রিয় ভাই এবং বোন, বিশ্বস্ত কার জন্য? আমার জন্য না, ঈশ্বরের গৌরবার্থে আমাকে বিশ্বস্ত থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট সেই বিশ্বস্ত থাকার সমস্ত উপায়গুলোকে দেখিয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত তার প্রাণ ক্রুশের উপরে বলি হল। তিনি শেষ করলেন, ধার্মিকতা সম্পূর্ণ সাধন করলেন, তারপর তিনি প্রাণ ত্যাগ করলেন, তিনি কবরে নামলেন, উঠলেন এবং তারপর তিনি স্বর্গারোহণ করলেন। বিশ্বস্ত ছিলেন তিনি পিতার কাছে। কেন? যেন পিতা মহিমান্বিত হন। প্রিয় ভাই এবং বোন, শদ্রক মেশক অবেদনগো কান্নাকাটি করেনি জীবন বাঁচানোর জন্য, দানিয়েল কান্নাকাটি করেনি জীবন বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচল। কেন? কারণ ঈশ্বর তিনি তার গৌরব সেখানে রচনা করলেন। লোটের স্ত্রী পারলেন না, তাই ঈশ্বর তার গৌরব সেখানে রচনা করতে পারলেন না। অননীয় সাফিরা পারলেন না, তারা ফেল করলেন, তাই ঈশ্বর সেখানেও ফেল করলেন, কারণ তিনি তার গৌরব সেখানে দেখাতে পারলেন না। অথচ আগুনের মধ্যে শদ্রক মেশক অবেদনগোর সাথে তিনি নিজে এসে হাঁটছিলেন। হালেলুয়া! আপনার জীবনে ঈশ্বর এইভাবে হাঁটতে চান যেন অন্যরা দেখতে পায় যে আপনি ঈশ্বরের সঙ্গে হাঁটছেন, যেন অন্যরা বলতে পারে সে ঈশ্বরের সন্তান। তাকে না দেখলাম একা, ওই সে তো দেখছি 2 জন, কারণ তার সঙ্গে একজন দেবপুত্রের মধ্যে কে যেন হাঁটছে, কে যেন যাচ্ছে, কে যেন কথা বলছে, কে যেন থাকছে, কে যেন সবসময় তাকে চোখে চোখে রাখছে। তার ভিতরে সত্যি একটা ঐশ্বরিক বিষয় আছে, কারণ ঈশ্বর তখন আপনার ভিতরে তার ক্ষমতা লেপন করেন এবং তিনি তার গৌরব আপনার জীবনে রচনা করেন যেন অন্যরা দেখতে পায়। প্রিয় ভাই এবং বোন, একটা বাল্ব ইলেকট্রিসিটি ছাড়া কোনো মূল্য নেই, শুধুমাত্র একটা বাল্ব। আপনি এবং আমি প্রভু যীশুকে ছাড়া কোনো মূল্য নাই, মূল্যহীন, শুধুমাত্র একটা মানুষ। যেখানে ঈশ্বরের কোনো গৌরব রচনা হয় না, যেখানে ঈশ্বরের কোনো গৌরব দেখা যায় না, যেখানে ঈশ্বরের কোনো প্রশংসা আরাধনা হয় না। কিন্তু যখনই আমরা যিশুর সঙ্গে কানেক্ট, যুক্ত, বিশ্বাস করি, তখন আমাদের জীবনে ঈশ্বরকে দেখা যায় এবং লোকেরা আঙুল দেখিয়ে বলবে এই আমি না ওকে চিনি, ওখানে দেখছি একা একা থাকে, কিন্তু ওর ভিতরে এত ক্ষমতা কি করে আসলো? ও কি করে এগুলো পারে? কি করে ওর এত এনার্জি হয়? কি করে ওর এত শক্তি হয়? কি করে ওর এত বুদ্ধি হয়? কি করে এগুলো পারে? আমরা তো সবাই মিলে পারি না, ও কি করে একা পারে? প্রিয় ভাই বোন, একা নয়, কারণ আপনার সঙ্গে ঈশ্বর আছেন। আমেন। কিন্তু মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে। বাইবেল বলে থেসলোনিকে পত্রে এবং রোমীয় পত্রে, আমাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে। এই দুঃখ কষ্ট মানে এই না যে আমি পতিত হয়েছি, এই দুঃখ কষ্ট মানে এই আমি আশীর্বাদ যুক্ত হচ্ছি। খেয়াল রাখবেন, যাকবের কাছে একজন পুরুষ নেমে আসলেন, যাকব যায়নি,
কিন্তু একজন পুরুষ নেমে আসলেন এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যুদ্ধ করলেন, যাকবকে আঘাত করলেন। যাকব কিন্তু তাকে কোনো আঘাত করেননি, চিল্লাচিল্লি করেননি, কান্নাকাটি করেননি, দৌড়ে পালাননি। যাকব তাকে জড়িয়ে ধরেছিলেন প্রভাত পর্যন্ত এবং বলছিলেন, আপনি আশীর্বাদ না করলে আপনাকে ছাড়িব না। প্রিয় ভাই এবং বোন, আর ঈশ্বর তখন তাকে আশীর্বাদ করলেন। আজকে ঈশ্বর আপনার কাছে আসতে চাচ্ছেন যেন আপনি বিশ্বস্ত থাকেন শেষ পর্যন্ত। আপনি এবং আমরা ধরে নিই যে এই মুহূর্তে আমার জীবনের শেষ সময়, এই মুহূর্তে আমার মরণ, এই মুহূর্তে আমি মারা যাব, এই মুহূর্তে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলেই আমাদের জন্য সবচেয়ে সহজ হবে বিশ্বস্ত থাকতে। যদি আমি মনে করি আরো 10 বছর পরে মরবো, আর একটু সময় যাক, আর একটু ঘুমাই, আর একটু আলসেমি করি, থাক না, কি হইছে, তাহলে বুঝতে হবে আমি ফেল করব। প্রিয় ভাই এবং বোন, জোনা প্রথমে ফেল করেছিলেন, খেয়াল রাখতে হবে। তিনিও প্রথমে পাত্তা দেননি, আর যে কারণে জোনাকে সেই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই ঈশ্বর চাচ্ছেন যেন আপনি প্রতি মুহূর্তে সজাগ থাকেন। তিনি বলছেন, জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। 10 জন কুমারী, তার মধ্যে 5 জন যারা শেষ পর্যন্ত স্থির থাকতে পারেনি, বিশ্বস্ত থাকতে পারেনি, আর তাই তারা সেই ঘরে প্রবেশ করতে পারেনি। কিন্তু আপনি বিশ্বস্ত, আপনি মনোনীত, আপনি ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং পাত্রী, আপনাকে ঈশ্বর পছন্দ করেন, আর তাই তিনি চাচ্ছেন যেন আপনি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকেন। যেভাবে দানিয়েল ছিলেন, যেভাবে শদ্রক মেশক অবেদনগো ছিলেন। প্রিয় ভাই এবং বোন, কতক্ষণ সেই সময়? হতে পারে 100 বছর, হতে পারে 10 দিন, হতে পারে 10 মিনিট। আমরা সময়ের দিকে তাকাবো না, আমরা তাকাবো ঈশ্বরের আজ্ঞার দিকে। যখন 11 অধ্যায় 25 পদ এবং 26 পদ, যিশু বলছেন, আমি পুনরুত্থান এবং জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত, আর যে জীবিত সে কখনোই মরিবে না। প্রিয় ভাই এবং বোন, আপনি আমি কি বিশ্বস্ত ঈশ্বরের প্রতি, এই বাক্যের প্রতি? তাহলে আমরা দিন গণনা করব না, আমরা আলসেমি করব না, আমরা কোনো কাজ রেখে দেব না। আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত থাকব, যে ঘটনাই ঘটুক না কেন আমরা সেখানে ঈশ্বরের গৌরব করতে চাই। ঘটে যা ঘটুক তোমার জীবনে বলো, ধন্য যিশু। আমাকে মারতে পারে, আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে, আমাকে থ্রেট দিতে পারে, আমার মাথায় পিস্তল ধরতে পারে, আমার খাবার কেড়ে নিতে পারে, আমার চাকরি কেড়ে নিতে পারে, আমাকে সমাজের সামনে অপমান করতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যেন বলতে পারি, ধন্য যিশু। যেন সেখানে দাঁড়িয়ে বলতে পারি, যদি মৃত্যু হয় হোক, তবু আমি প্রভু যীশু খ্রিস্টের গৌরব করেই যাব, তবু আমি প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করেই যাব, তবু আমি প্রভু যীশুকে ছাড়িব না। যেন আমরা বলতে পারি। আমরা খুব অল্পে প্রভু যীশুকে ছেড়ে দিই। একটু বেশি টাকার লোভ, একটু বেশি অর্থের অফার পেলে পরে, একটু বেশি ভালোবাসার অফার পেলে পরে, একটু বেশি ভালো সুযোগের অফার পেলে পরে, ভালো চাকরির অফার পেলে পরে, একটু ক্ষমতার অফার পেলে পরে, আমরা সঙ্গে সঙ্গে প্রভু যীশুকে ত্যাগ করে সেখানে চলে যাই। আর এটা হলো অবিশ্বস্ততা। তার মানে আমি যিশুর প্রতি বিশ্বস্ত না। আমি তাকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু হৃদয় থেকে ভালোবাসি না। আমি নামমাত্র খ্রিস্টিয়ান, কিন্তু খ্রিস্টকে গ্রহণ করা খ্রিস্টিয়ান নই, বিশ্বস্ত নই। আমি একটু খাবারের লোভে, আমি একটু ভালো থাকার লোভে, আমি একটু স্মার্ট থাকার লোভে, আমি একটু বিলাসী জীবনযাপন করার লোভে আমরা খ্রিস্টকে ত্যাগ করি। আমরা বিশ্বস্ত থাকতে পারি না। আর তখন ঈশ্বর অগৌরবান্বিত হন, আমাদের জীবনে অপমানিত হন। আর তখন ওই কথা প্রকাশিত বাক্য 9 অধ্যায় 6 পদ, আর তারা মৃত্যুকে খুঁজবে, কিন্তু মৃত্যু তাদের হইতে পলায়ন করবে, তারা মৃত্যুকে পাইবে না। এটা হলো যন্ত্রণাদায়ক পানিশমেন্ট, যন্ত্রণাদায়ক শাস্তি।
আমার শরীর চলতে চাবে না, থাকতে চাবে না, কিন্তু তারপরেও আমাকে থাকতে হবে। আমার শরীরে অসুখ ভর করবে, আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি চোখ মেলে থাকতে পারি না, আমার চোখ বন্ধ করতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু তারপরও বেঁচে আছি। আমার কিছু ভালো লাগতেছে না, তারপর আমি বেঁচে আছি। আমার মরতে ইচ্ছা করছে, কিন্তু মৃত্যু আমাকে ছেড়ে পলায়ন করেছে। প্রিয় ভাই এবং বোন, আমার অবিশ্বস্ততা আমাকে এই শাস্তি দিচ্ছে। বাইবেল বলে জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো। কেন? কারণ ওই দিনটির জন্য ঈশ্বর অপেক্ষা করছেন। কারণ আমার যখন মৃত্যু হবে তখন স্বর্গে ঈশ্বরের গৌরব হবে। কারণ ঈশ্বর চাচ্ছেন এই মৃত্যুর মধ্যে দিয়ে আমি সেখানে প্রবেশ করি। মৃত্যু একটা দরজা মাত্র, যে দরজা খুলে আমরা ঈশ্বরের ঘরে প্রবেশ করি। মৃত্যু মানে কোনো কিছু শেষ নয়। আমরা এক রুম থেকে আর এক রুমে প্রবেশ করি, আমরা জগৎ রুম থেকে ঈশ্বরের রুমে প্রবেশ করি, যেন আমরা আমাদের স্থায়ী নিবাসে প্রবেশ করতে পারি। আর এটা ঈশ্বরের গৌরবে। যদি সেখানে প্রবেশ করতে না পারি, এটা ঈশ্বরের জন্য দুঃখের। তাই তিনি বলছেন, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। মরণ কখন জানি না আমরা, অতএব আমরা যেন প্রতিটি মুহূর্তে সতর্ক থাকি, প্রতিটি মুহূর্তে যেন সজাগ থাকি। তাই তিনি বলছেন, জেগে থাকো এবং প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে তিনি শাসন করেন। যখন জানবেন ঈশ্বর আপনাকে শাসন করতেছেন, তখন আপনি ঈশ্বরের গৌরব করেন, কারণ তখন আপনার একজন বাবা আছেন। আর যদি শাসন না করেন, তাহলে জানবেন আপনার বাবা নয়, আপনি জারজ। ইব্রিয় পুস্তক 12 অধ্যায়। আমার শাসন হচ্ছে, তার মানে ঈশ্বরের গৌরব করি যে আমার বাবা আছে। যদি শাসন না হয়, তাহলে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো পরিচয় নাই, আমি জারজ। প্রিয় ভাই এবং বোন, আমি জারজ হতে চাই না, আমি ঠিকানাহীন হতে চাই না। আমার একটা ঠিকানা দরকার, আমি সেদিকে তাকিয়ে আছি। আসুন আমরা প্রত্যেকে সেই ঠিকানার দিকে তাকাই, আমাদের সেই স্থায়ী নিবাসের দিকে তাকাই, যেখানে ঈশ্বর অপেক্ষা করছেন তার গৌরবকে আরো মহিমান্বিত করার জন্য আপনাকে নিয়ে। আর তাই তিনি বলছেন যেন আমরা বিশ্বস্ত থাকি প্রতিটি পদক্ষেপে। প্রতিবার পরীক্ষা আসবে, প্রতিবার সেই পরীক্ষায় আমরা বিজয়ী হব ঈশ্বরের গৌরবের মধ্যে দিয়ে। আর প্রতিবার আমরা বিশ্বস্ত থাকব, যেন আমার সেই পরীক্ষায় পাশ মানে আমি এরপরে একটি নতুন ক্লাসে উঠলাম, সেখানে আমি নতুন রূপে ঈশ্বরকে আবার চিনতে পারছি। ঈশ্বর তাই চাচ্ছেন যেন আপনি ঈশ্বরকে প্রতিদিন নতুন করে চেনেন। আর বাইবেল বলছে আমরা প্রতি মুহূর্তে বৃদ্ধি পেতে 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 খ্রিস্টের সমান আকার ধারণ করছি। কারণ ঈশ্বর আপনাকে খ্রিস্টের মধ্যেই দেখতে চান। যদি আমরা বিশ্বস্ত থাকতে না পারি, তাহলে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মধ্যে খুঁজে পাবেন না। আমাদের জন্য সেটা দুঃখের। আমরা মরণ খুঁজবো, কিন্তু মরণ আমাদেরকে ছেড়ে পালিয়ে যাবে। প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রতিটি মুহূর্তে বিশ্বস্ত থাকি। আমরা কোনো সময়কে যেন ফেলা না করি। খেয়াল রাখবেন, আমি হয়তো আজকে প্রচার করছি এখানে, এই মুহূর্তে এখানে পরে মারা যেতে পারি, কারণ আমি জানি না কখন মৃত্যু। আপনার ক্ষেত্রেও তাই। তাই আসলে আমরা প্রত্যেকটি সময়কে ধরে নেই যে এখনই আমার মৃত্যু হতে পারে, তাই আমরা এখন পর্যন্ত বিশ্বস্ত থাকবো। আমার এই পরীক্ষাটা যেন শেষ পরীক্ষা, এই পরীক্ষার পরে হয়তো আমি বেঁচে থাকবো না, তাই এই পরীক্ষায় আমাকে পাশ করতে হবে যেন আমি বিশ্বস্ত থেকে ঈশ্বরের গৌরব করতে পারি আর ঈশ্বর মহিমান্বিত হন। আসুন আমরা কোনো সময়কে ফেলা করবো না, কারণ এই সময় ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনার জীবনের সময় আপনার জন্য আশীর্বাদের, আপনার জন্য মূল্যবান। কারণ তিনি বলেছেন, সুযোগ কিনে আনো। খেয়াল রাখবেন, যিশু বলছেন, আমি শুরু এবং আমি শেষ, আমি আদি এবং আমি অন্ত। তার মানে এই সময় প্রভু যিশুর কাছে, আর এই সময় তিনি আপনাকে দিয়েছেন। আপনি এটাকে যেন প্রপারলি ব্যবহার করেন ঈশ্বরের গৌরবার্থে। ফেলা যেন না করি আমরা, এটাকে যেন আমরা অবিশ্বাস না করি, এটাকে যেন আমরা গুরুত্বহীন মনে না করি, কিন্তু আমরা যেন গুরুত্ব দিই প্রত্যেকটি সেকেন্ডকে, যেন তা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বস্ততা প্রমাণিত হয়। আসুন ঈশ্বরের একজন পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমরা
বিশ্বাস করি, আমাদের জীবনে তাকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করি, অন্যের কাছে প্রকাশ করি প্রতি মুহূর্তে আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের ব্যবহার, আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে, যেন ঈশ্বর গৌরবান্বিত হয়, যেন তিনি আমাদেরকে সেই জীবন মুকুট পরানোর সুযোগ পান। প্রিয় ভাই এবং বোন, যদি আমরা একবার ফেল করে যাই তাহলে প্রভু অগৌরবান্বিত হন, তিনি মুকুট পরানোর সুযোগ আর পাচ্ছেন না। যখন আপনি কোনো রেসে ফার্স্ট হন তখন আপনাকে মেডেল পরানো হয়। প্রভু যীশু খ্রিস্ট সেই মেডেল হাতে দাঁড়িয়ে আছে, আর সেটা জীবন মুকুট। আপনাকে সেই রেসে জিততে হবে, কোনোভাবেই সেই সময়কে অবহেলা করা যাবে না। আমেন। আসুন আমরা আমাদের মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, কারণ মরণ কখন আমরা জানি না। ধরে নেই আমার মরণ এখন, আমি এখন পর্যন্ত যেন বিশ্বাস থাকি। আসুন আমাদের প্রত্যেকটি মুহূর্তে ধরে নেই আমার মরণ এখন, আর সেই এখন পর্যন্ত যেন আমি বিশ্বাস থাকি। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।